আচ্ছা, গতকাল থেকে ঠিক কি ছবি আমরা দেখেছি? তৃণমূল ভবন নিয়ে একেবারে কারাকারি হচ্ছে, তাই তো? আর তার মধ্যে এবার আগে পরে ছবিটা দেখুন, রং বদল হচ্ছে। হ্যাঁ, মেট্রোপলিটনের যে তৃণমূল ভবন, তা আগে কি কালার ছিল আর তা এখন কি রং। আগে পরে কার্যালয়ের রং পরিবর্তন। গতকাল ভবন যুদ্ধের পরে রাতারাতি বাড়ি রং শুরু হয়ে গেল। সবুজ থেকে একেবারে ধাপে ধাপে ভবন হালকা হলুদ রঙের হচ্ছে। মমতার ছবি দেওয়া বোর্ডও সরিয়ে দেওয়া হয়েছে। মেট্রোপলিটনের বুকে তৃণমূল ভবন। এই তৃণমূল ভবন কার দখলে থাকবে? কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর হাতে নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে? এই নিয়ে যখন দ্বন্দ্ব চলছে তখন দেখা গেল পালা বদলের পর এই তৃণমূল ভবনের রং পরিবর্তন হয়ে গেছে। আমার ভিডিও জার্নালিস্ট কাঞ্চন যে ছবিটা দেখাচ্ছে তা হচ্ছে একদম হালকা হলুদ রং, যে সেই হলুদ রং কিন্তু বাড়িটিতে লাগানো হয়েছে বা বাড়িতে রং পরিবর্তন করা হয়েছে। এবং এই ভবনের রং আগে সবুজ রঙের ছিল এবং একদিকে যখন এই ভবন আপাতত তালাবন্দি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার যেমন একদিকে রয়েছে, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যিনি চেয়ারপারসন অরূপ রায়, তার পোস্টার যখন রয়েছে তখন আমরা দেখতে পেলাম এই তৃণমূল ভবন সেই তৃণমূল ভবনের এক অন্য ছবি। সেই ছবিটি হচ্ছে পালা বদলের পর রং পরিবর্তন। এবং এই দিকটাতে এখনও রং পরিবর্তন সেই অর্থে হয়নি, তাই জন্য পাশাপাশি দুটো রং কিন্তু এখনও রয়েছে। এবং আগে বাঁ দিকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে আগের তৃণমূল ভবনের রং, এবং ডান দিকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তা পরিবর্তিত তৃণমূল ভবন, অর্থাৎ পরিবর্তিত যে রং সেই রং একেবারে পাশাপাশি রয়েছে। তৃণমূল ভবন কার দখলে থাকবে সেই বিষয়টা এখনো পর্যন্ত অজানা রয়েছে। নির্বাচন কমিশন কার হাতে লোগো তুলে দেবে সে বিষয়টা দেখছে। তার আগে আমরা দেখতে পেলাম যে তৃণমূল ভবন, মেট্রোপলিটনের বুকে যে তৃণমূল ভবন, তার রং পরিবর্তনের ছবি। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। অবশেষে মুখ্যমন্ত্রীকে মানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল। এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকে জানতে চাইবো, আবির, অবশেষে শুভেন্দুকে মানলেন মমতা। দেখো, 4 মে ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনেও যাননি ইস্তফা দিতে। এমনকি তারপরে তিনি যে সাংবাদিক সম্মেলন কালীঘাটের বাড়িতে ডেকেছিলেন সেখানে দাঁড়িয়েও তিনি উল্লেখ করেছিলেন বা তিনি যে হেরে গেছেন সেটাকে কার্যত স্বীকার করেননি। হারিয়ে দেওয়া হয়েছে এমন একটা অভিযোগ তিনি করেছিলেন এবং প্রায় দীর্ঘ সময় ধরে তিনি তার নিজের বক্তব্যের জায়গাতে অনড় ছিলেন। একাধিক যারা তৃণমূল কংগ্রেসের নেতারা তারা প্রকাশ্যে প্রথম দিকে বলতে না পারলেও পরবর্তী সময় তারাও বলতে শুরু করেন যে ভূমিকা পালন করা হচ্ছে তা যথাযথই নয়, হারটাকে সহজ করে স্বীকার করে নেওয়া উচিত। এবং পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস ভেঙেও যায় এবং ভেঙে যাওয়ার দলে যে সমস্ত নেতারা ছিলেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হার স্বীকার না করার প্রসঙ্গ নিয়ে তারাও বারবার ধরে সরব হতে শুরু করেন। এরই মধ্যে আজকে দেখতে পাওয়া গেল যে সোশ্যাল মিডিয়াতে তিনি তার পেজে যে লাইভ করেছেন সেই লাইভের মধ্যে তিনি কার্যত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কার্যত তিনি মেনে নিয়েছেন এবং তার কাজের যে বিষয় সেই বিষয়ের কথাও তিনি মনে করিয়ে রেখেছেন। আসলে যে 2 মাস পরে তার মেনে নেওয়ার যে বিষয়, তাতে মনে করা হচ্ছে যে এক তৃণমূল কংগ্রেসের ভাঙন প্রায় প্রত্যেক দিনই হয়ে চলেছে এবং এমন একটা সময় দাঁড়িয়ে তাকে এই কথাগুলো বলতে হচ্ছে যখন তৃণমূল কংগ্রেস বলতে যে সমস্ত নেতারা পরিচিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তারা ভেঙে বেরিয়ে চলে গিয়েছেন এবং তারা দুষছেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী যে কৌশল, রাজনৈতিক কৌশল, তাকে দাঁড়িয়ে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পেরেছেন যে বাস্তবের এবং যে কল্পনার যে মিশেল তার দুটোর মধ্যে ফারাক কোথায় রয়েছে এবং বর্তমান দিনে দাঁড়িয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যে পরিস্থিতির শিকার তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী নেতাদেরকে হতে হচ্ছে
তাতে এখনো পর্যন্ত যদি হার স্বীকার না করা এবং নতুন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে না নেওয়া যদি হতে পারে, তাহলে একটা বিরূপ প্রভাব সমাজের মধ্যে পড়বে। এটা ঠিক যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা, বিশেষত সাংসদরা এনসিপিআইতে যোগ দিয়েছেন, যে সমস্ত বিধায়করা আলাদা ব্লক তৈরি করেছেন, তারা প্রত্যেকেই কখনো না কখনো গত কয়েকদিনের কথাবার্তার মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে বক্তব্য রাখা হয়েছিল হার স্বীকার না করার প্রসঙ্গে দাঁড়িয়ে তা ঠিক নয়। এমনকি রাজ্য বিধানসভা অধিবেশনের মধ্যে অভ্যন্তরে দাঁড়িয়ে বিরোধী দলনেতাকেও এই প্রসঙ্গ নিয়ে কটাক্ষ করতে শোনা গিয়েছিল এবং মুখ্যমন্ত্রীকেও নানাভাবে কটাক্ষ করতে দেখতে পাওয়া যায়। এবং 2021 এবং 2026 দুটোতেই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে তিনি পরাস্ত হয়েছেন এবং যে শুভেন্দু অধিকারী একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন। ফলে সেই ঘটনার ক্রম তার রেশ টানতে গিয়ে আজকে যেটা বলেছেন তাতে এটা পরিষ্কার যে বক্তব্য তিনি রেখেছিলেন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আজকে সেই বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে কোনো ব্যক্তি বিশ্বাস করতে চাইবে না বা এই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। সেই কারণেই আজকে তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রীকে এবং তার দলের ভাঙন যে পরিমাণে বাড়তে শুরু করেছে তাতে অনেকেই বলছেন এটাই কাম্য ছিল। তবে 2 মাস পরে কেন তিনি করলেন তাতে অনেকটা সময় নষ্ট হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এটাই অনেকেই এই মুহূর্তে বলতে শুরু করেছেন। যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল, এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। একযোগে 34 বছরের বাম সরকার ও 15 বছরের তৃণমূলকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। 34 इयर्स ओनली पार्टी ऑफिस बनाया और जितना भी इंडस्ट्री बिजनेस है इनकलाब जिंदाबाद लॉक एंड की भागो। और ये 15 साल तुष्टिकरण और भ्रष्टाचार আগের সিএম বলতেন আমি সব জানি, আমাকে কিচ্ছু বলার দরকার নেই। আর এখনকার সিএম বলেন আমি কিছুটা জানি কিন্তু অনেক কিছুই জানি না, শোনার দরকার, বোঝার দরকার। দিস ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন আর্লিয়ার গভর্নমেন্ট এন্ড প্রেজেন্ট গভর্নমেন্ট। ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের ব্যবহার, অনুপ্রবেশকারীদের আর আশ্রয় নয়, ধরার পরই বিএসএফ এর হাতে তুলে দিচ্ছি। 12 হোল্ডিং স্টেশন তৈরি হয়েছে। बांग्लादेश से आया हुआ इलीगल इन्फ्लेटेटर्स, पहले सीपीएम और तृणमूल क्या करता था, पकड़ता था कुछ छोटा छोटा, कुछ लोग को तो पकड़ना ही मुश्किल था। वो लोग तो बोलता है हमारी सरकार क्यों हम लोग को पकड़ रहा है, पुलिस को डराता যে আমি হেলমেট কেন পরবো জানো আমার সরকার আছে, আমি টোল ট্যাক্স কেন দেবো জানো আমার সরকার আছে, তোমাকে ट्रांसफर করে দেবো। कानून था, लागू नहीं किया। जो इलीगल इन्फिल्ट्रेटर्स है वो घुसपैठिया है, उसको पीछे खाना कपड़ा मेडिसिन के लिए क्यों रुपया खर्च करूंगा हम लोग। कानून लागू किया, जेल में मत भेजो, 2 साल रहेगा, खाना खाएगा, मत भेजो, सीधा उठाओ बीएसएफ का हाथ में दे दो, पूरा भगाओ। 12 होल्डिंग स्टेशन लगा दिया, 10,000 को ऑफिशियली निकल दिया, नॉन ऑफिशियली कितना लोग निकल गया मुझे पता नहीं है। बोल रहा है 3 बार ভোট দিয়েছি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি। अंदर आकर लाभ जिहाद, लैंड जिहाद, धर्म जिहाद, वोट जिहाद, बेटी बहन को उठा के ले जा रहा है, ये सब नहीं चलेगा।